ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীবটা ব্রাজিল বলার থেকে একটা বিশাল রান পেলাম। কেমন লাগবে 2022 সালে? মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে এটা আমি বিশ্বাসও করি না। ভুল তৈরি করে অথবা বাসায় হোমওয়ার্ক না করে করতে যাওয়ার কারণে আমার মনে হয় যে এখানে প্রায় সবাই শতভাগ না হলেও 95% তো শাসনের শিকার হয়েছে। সবাই পার খেয়েছে। আচ্ছা, প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। কোনো ফুটবলাররা অ্যাটলিস্ট কুশলে একটু হাত তালি দেন। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীবটা ব্রাজিল বলার থেকে একটা বিশাল রান পেলাম। কেমন লাগবে 2022 সালে? এখানে এসে তো একটা উত্তর মানের উপদেশটা আপনাকে দিতে। খারাপ সময় যাচ্ছে, সব দলের জন্যই যায়, গো ফর দ্য বেস্ট। এই ব্রাজিলের সাপোর্টার যে তালি দেখে, ব্রাজিলের সাপোর্টার কারা একটু দেখি। আর্জেন্টিনা বেশি, আমরা আর্জেন্টিনা বেশি। মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে এটা আমি বিশ্বাসও করি না। কেউ করেন বিশ্বাস? এটা স্বাভাবিক। আমি এই প্রশ্নটা পুরোপুরি একটা আবার মিস হয়েছে, অন্য একটা প্রশ্ন করা দরকার। কোনো একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনার দেওয়া হবে, যে কোনো ইভেন্ট, কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নিতে? এমনি বাংলাদেশের ম্যাচ হতে পারে, বিশ্বকাপ ফাইনাল বা যে কোনো একটা কাল্পনিক ম্যাচ হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ধরুন আপনি কোচ, ফিফথ টাই ব্রেকার মারা হবে, শেষ টাই ব্রেকার, গোল করলেই আপনার দল জিতে যাবে, কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে? দেশি বিদেশি যে কেউ হতে পারে। নেইমার। নেইমার ইজ আ গ্রেট ট্যালেন্ট প্লেয়ার, নো ডাউট। এবার ক্রিকেটের প্রশ্ন। এক বলে 6 রান দরকার, ব্যাটসম্যান কাকে পাঠাবে? বোলার কাকে দেবে যে ঠেকাবে আসলে 6 রান? ওকে, আমার মনে হচ্ছে ভেরি গুড চয়েসেস। একেবারেই শেষের দিকের প্রশ্ন যে যদি কোনো খেলোয়াড় হওয়ার সুযোগ পেতেন কোন খেলা বেছে নিতেন বা কোন খেলোয়াড়ের মধ্যে খেলতে না? ফুটবল বেছে নিতাম, তার মতো খেলতে পারতাম সেটা তো তখন বোঝা যেত। জি, আসিফ মাহমুদ সজীব ভাইয়া, আপনার কাছে জানতে চাই আজকের আয়োজন সম্বন্ধে। এখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গুণীজনরা আছেন, চ্যাম্পিয়নরা আছেন, সাবেক বর্তমান ক্রীড়া সাংবাদিকরা আছেন, তাদের উদ্দেশ্যে প্রথমত আজকের এই আয়োজনের জন্য বিএসপিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের রাষ্ট্রীয় আসলে অনেক প্রায়োরিটিস থাকার কারণে আমরা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টসের মতো সেক্টরে আসলে গভর্নমেন্ট সেভাবে প্রায়োরিটি দিতে পারে না, বাজেটও কম, আপনারা সবাই অবগত আছেন। সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো, বিএসপির উদ্যোগ কিংবা বিভিন্ন কর্পোরেট সেক্টরের যে উদ্যোগগুলো আছে স্পোর্টসকে প্রণোদনা দেওয়ার, আমাদের স্পোর্টসম্যানদেরকে আরও খেলাধুলায় আগ্রহী করে তোলার, সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগগুলো যেন আরও বেশি বেশি হয় সেই আহ্বান আমার থাকবে। অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভাই আপনাকে।